একজন অত্যাধিক সুন্দরী একটা দরবেশের কাছে আসলো। সে বলল যে, দরবেশ, আপনি আমার স্বামীকে উপদেশ দেন, সে যেন দ্বিতীয় বিবাহ না করে। দরবেশ বলল যে, আমি কিভাবে সেটা বলতে পারি? আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে করার জন্য। তখন সেই মহিলা আর্গুমেন্ট করতে লাগলো যে, আপনি কোনো না কোনোভাবে বলে দেন যেন আপনার কথা শুনে অন্তত আমার স্বামী দ্বিতীয় বিবাহ করা থেকে বিরত থাকে। দরবেশ বলল যে, এটা আসলে সম্ভব নয়, এটা আমি পারবো না। শরীয়তের বিধানের উপর দিয়ে কথা বলা আসলে আমার কাজ না এবং আমার সামর্থ্য নাই। তখন সেই সুন্দরী বলতেছিল যে, আমি আসলে আপনাকে আমার চেহারাটা দেখাতে পারছি না, কারণ আল্লাহ তাআলার বিধান রয়েছে। নয়তো আপনি নিজেই বলে দিতেন আমার স্বামীকে যেন সে দ্বিতীয় বিবাহ না করে, কারণ আমি এতটাই সুন্দর, এতটাই রূপ আমার, যে আমাকে যে পাবে সে আসলে দ্বিতীয় বিবাহের কথা ভাববে না। কিন্তু আমার স্বামী কেন দ্বিতীয় বিবাহ করতে চাচ্ছে সেটা আসলে আমার বোধগম্য নয়। এই কথা বলে তখন সেই মহিলা চলে গেল। কিন্তু দরবেশ সেখান থেকে একটা শিক্ষা লাভ করেছে। দরবেশ তার মুরিদদেরকে বলতেছে যে, এই মহিলা আমার ঈমান বাড়ায় দিছে, আমার ঈমানকে তাজা করে দিছে। তখন বলল যে, কিভাবে? দরবেশ বলল যে, এই মহিলাকে যে সৌন্দর্য দেওয়া হয়েছে, সেই সৌন্দর্যের কারণে সে আসলে তার সতীন মেনে নিতে পারছে না। তার সংসারে কেউ একজন অংশীদার আসুক, সে আসলে সেটা মেনে নিতে পারছে না। তাহলে তোমরা ভাবো তো, আল্লাহ রব্বুল আলামিন যিনি আসলে সৌন্দর্য সৃষ্টি করেছেন, যিনি আসলে কতটা সুন্দর সেটা আসলে আমাদের এই সৃষ্ট মস্তিষ্কে, আমাদের ক্ষমতার বাহিরে ধারণা করো। তাহলে তিনি কিভাবে বরদাস্ত করবেন যদি আমরা তার সৃষ্টি হিসাবে তার সাথে কাউকে শরীক করি? সুবহানাল্লাহ। তো এই ব্যাপারেই মির্জা গালিবের আরেকটি কথা ছিল যে, আমার তো সেদিনই হুঁশ ফিরল যেদিন আমি তোমাকে অন্য কারোর সাথে দেখলাম, এবং তখনই আমি ভাবলাম যে আল্লাহ রব্বুল আলামিন কেন শিরিক হারাম করেছেন। এই জন্যে বলা হয়েছিল যে সর্বনিকৃষ্ট গুনাহ হচ্ছে শিরিক করা, কারণ আল্লাহ রব্বুল আলামিন শিরিক করাটাকে পছন্দ করেন না।